সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পশুর হাটে রয়েছি। এই পশুর হাটটি হচ্ছে নবীগঞ্জ উপজেলার দিনাজপুর পরগনায় নতুন সৃষ্ট সাতাইয়াল এবং মুরাউড়ায় অবস্থিত হয়েছে। এটির নামকরণ করা হয়েছে একতার বাজার পশুর হাট। যদি দেখতে পাচ্ছেন নতুন অবস্থায় এই পশুর হাটে বেশ কিছু পরিমাণের পশু এখানে এসেছে। আমরা দেখেছি ইতিমধ্যে অসংখ্য গাড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে পশু নিয়ে এসেছেন। কথাটি বলেছিলাম যে যদিও এটা পশুর হাট হয়, শুধু পশু নয়, এখানে শাক সবজি থেকে মাছ সহ বিভিন্ন সামগ্রী নিয়ে কিন্তু মানুষ এসেছেন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি সবজির দোকানে। আমরা একটু কথা বলতে চাই আসলে এই সবজি ব্যবসায়ী উনি কোথা থেকে এসেছেন এবং এখানে যে এসেছেন এই নতুন দোকানে কি ভরসা করে এখানে এসেছেন। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? বর্ষর থেকে আসছি। বর্ষর তো অনেক দূর, এই অত দূর তো নিয়ে নেওয়ার কারণ কিটা? দোকানদারি করি বিদায় আইছি। আচ্ছা, আজকে আপনি প্রথম আইছেন না গতদিন আইছেন? গতদিন আইছি। আজকের বাজার নিয়ে তো দ্বিতীয় দিন, আপনার কি তেমন হইতেছে? কেন কি ব্যবসা পাতি ভালো হইতেছে? গত বাজারে কিছু মাল লইয়া ফেরত গেছি, মানে মাল লইয়া গেছি। আমরা এখন এসেছি মাছ বাজারে। আমরা দেখতে পাচ্ছি এই বাজারের বিশাল একটি অংশ দখল করে আছে দেশি মাছের বাজার। আর এই দেশি মাছগুলো নিয়ে আসছেন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনি যে এই আমরা দেখতে পাচ্ছি দেশি মাছগুলা, বর্তমান সময়ে দেশি মাছগুলো আমরা দেখতে পাই না, খেতেও পাই না। আপনি এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসছেন? ভাই, আমার নাম শামসুল হক। আমি ইলিশ মাছ বেশি, বড় বড় মাছ বেশি অত্র এলাকা ফাইনুন্দা খাগাউরা। আজকে এই বাজারটা নতুন বাজার দেখে শুনে আমি আসছি। প্রথমবারের মতন আজকে আওয়ারের কিছু দেশি মাগুর মাছ নিয়ে আসছি। কাস্টমার আল্লাহর মতে খুবই সমাগম আছে। নতুন ব্যবসায়ী হয়ে এই হঠাৎ করে একটি নতুন বাজার সৃষ্টি হতে এই বাজার আসলেন কেন? আসছি আমি এই বাজারটা ঐতিহ্যবাহী বাজার, অত্র এলাকার লোক খুবই ভদ্র, ওই হিসাবে আমি আসছি যে বাজারটা আমাদের কিভাবে বেচা বিক্রি হয় না হয় দেখি প্রথমবারের মতন। এই বাজার শৃঙ্খলা কেমন? শৃঙ্খলা খুবই ভালো, খুবই ভালো। এখন কি কি কিনছেন এখন পর্যন্ত? এখন তো সবজি কিনছি, এখন মাছ কিনবো। আচ্ছা, এখানে আমরা দেখছি দর্শক, আমরা ইতিমধ্যে কথা বলেছি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে। আমরা এখন একটু কথা বলতে চাই এই বাজার করতে আসা একজন মানুষকে, জনসাধারণকে উনি বাজার করেছেন এখানে, ওনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই। ভাই, আপনি তো দেখছি বেশ বাজার করেছেন, এই বাজার করে আপনার অনুভূতিটা কেমন? বাজার খুব নিরিবিলি বাজার, খুব সুন্দর আলোতে বাজার, অধিক কোনো যায় ঝামেলা নাই, সব দিকেই আমরা এটা আরামদায়ক। জনতা বাজার থেকে এই বাজারও মাল হস্তাও মিলে, যেখানে জনতা বাজার টমেটো 70 টাকা কেজি, এখানেও আমরা 60 টাকা 50 টাকা কেজি মিলে, আলুও মিলে এইভাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে বাজারের বিভিন্ন প্রান্ত গড়িয়ে দেখিয়ে নিয়ে এসেছি। আপনারা জানেন আজকের এই বাজার নিয়ে, এটা হচ্ছে 2 নম্বর বাজার। তো এই বাজার সম্পর্কে যেহেতু একটি নতুন বাজার, এখানে আমরা দেখতে পাচ্ছি কমিটির লোকজন রয়েছেন। এই মুহূর্তে আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, আমরা এতক্ষণ জেনেছি উনি হচ্ছেন আজকের এই বাজার কমিটির সভাপতি। আমরা একটু কথা বলতে চাই ওনার সাথে, ওনার মাধ্যমে জানাতে চাই আপনাদেরকে আসলে এই বাজারে তৈরি করার লক্ষ্য উদ্দেশ্য কি। এই বাজারের সৃষ্টি হওয়ার কয়েকটি কারণ। সর্বপ্রথম কারণ হলো গিয়া, আমাদের সুপ্রসিদ্ধ একটা বাজার ছিল জনতার বাজার। সেই জনতার বাজার পরপরার মানুষ দ্বারা গঠিত। দীর্ঘদিন এই বাজার চলছে। এই বাজারের যে সমস্যাগুলো আছে, সর্বপ্রথমের সমস্যা হলো জায়গার সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো গিয়া, আমি ওনার কাছে এসেছি যে এই পশুর হাটগুলোতে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসেন ব্যবসায়ীরা, যেমন ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আরো দূর দূরান্ত থেকে বললেও ভুল হবে না। আমি যেহেতু দূর দেখেছি এর আগে, জনতার বাজারে কিন্তু সিলেট থেকে জকিগঞ্জ থেকে পর্যন্ত গরু এসেছে আমি দেখেছি। এইসব দূর দূরান্ত থেকে যে ব্যবসায়ীরা আসবেন তাদের জন্য কোন ধরনের নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন সেই বিষয়টি আমি আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ জলকামান চ্যানেল আপনাকে। আমরা এখানে ক্রেতা বিক্রেতা অবশ্যই আসবে। বাজার যেহেতু করছি, আমাদের টার্গেট বৃহৎ আকারে এই বাজারটা, তো মোটামুটি মাশাআল্লাহ সুন্দরভাবে চলছে। আপনার প্রশ্ন হচ্ছে যে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা যারা আসবেন তাদেরকে আমরা কি ফেসিলিটিস বা কি ধরনের নিরাপত্তা দিচ্ছি। এখানে হচ্ছে যে গরু নিয়ে যারা আসবে, যদি বিক্রি হয় না, রাত গভীর হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে না, তাহলে আমরা কমিটির মাধ্যমে গরু রাখার সুব্যবস্থা আছে এবং গরুর সাথে যারা আসবেন তাদেরকেও আমরা সুন্দরভাবে থাকা খাওয়ার ব্যবস্থা দেওয়ার মতন ব্যবস্থা করে রাখছি। ইনশাআল্লাহ কোনো ক্রেতা বিক্রেতার কোনো সমস্যা হবে না। এবং আমরা কমিটিতে যারা আছি, গ্রামবাসী যারা আছি,
আমরা ঐক্যবদ্ধ এবং সোচ্চার বাজারের সম্মান বৃদ্ধির জন্য এবং বাজারকে সুপ্রসারিত করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করব ইনশাল্লাহ। আচ্ছা, আইনি জটিলতারও অনেক ঝামেলা হয়ে গেছে, তো এই বিষয়ে এরই মধ্যে আরেকটি নতুন বাজার যেহেতু সৃষ্টি হয়েছে, আমি ওনাদেরকে জানতে চাই আরো দুটি বাজার থাকা সত্ত্বে আপনারা আরেকটি বাজার কেন করলেন? আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনার এই চ্যানেলের দর্শকবৃন্দকে। আর বিশেষ করে আপনি আমাদের এই বাজার পরিদর্শন করেছেন, ইতিমধ্যে অনেক তথ্য দিয়েছেন আমাদের মাননীয় সভাপতি সহ কমিটির নেতৃবৃন্দ। আপনারা জানেন যে একটা বাজার ব্যবস্থা গড়ে ওঠার মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে সমাগম যেখানে বেশি থাকে, জনগণের আশা আকাঙ্ক্ষা থাকে যে বাজারের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনা যেটা থাকে, ব্যবস্থা কমিটির দক্ষতা। সেই হিসাবে আমাদের যে পুরাতন বাজারগুলোর কথা আপনি উল্লেখ করেছেন, ওই বাজারগুলো আমাদের এলাকাবাসীর সমন্বয়ে গড়ে উঠেছিল। সেখানে অব্যবস্থাপনার কারণে এবং আপনারা দেখছেন যে ঢাকা সিলেট মহাসড়কের পাশে যে মোটা মানুষের দুর্ঘটনা কবলিত এরিয়া, পাশাপাশি প্রশাসনিক কিছু সমস্যা রয়েছে, এগুলা মোকাবেলা করে মূলত এই অত্র এলাকার মানুষ নিরাপদ বাজার ব্যবস্থাপনার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই বাজারের স্থাপনা। তো আরেকটা কথা আমি আপনার মাধ্যমে দর্শকবৃন্দ জানিয়ে রাখতে চাই, আপনি দেখবেন যে বিভিন্ন শহর বন্দর বা গঞ্জ যেগুলা গড়ে উঠেছে ইতিমধ্যে নদী মাতৃক আমাদের দেশের, এই পাশাপাশি আমাদের এই যেমন ঢাকা সিলেট মহাসড়ক রয়েছে, আমাদের পাশে একটি ঐতিহ্যবাহী বিজনা নদী রয়েছে। এই যোগাযোগ ব্যবস্থার মূল যে মানুষের চাহিদা, এই চাহিদা থেকে আমাদের এই বাজার স্থাপন করা হয়েছে। আপনার মাধ্যমে আমি দেশ বিদেশের ক্রেতা বিক্রেতা যারা আছেন প্রত্যেককে অনুরোধ করব, আপনারা আসেন, আমাদের বাজার ব্যবস্থাপনা দেখেন, সার্বিক নিরাপত্তা দেখেন, যোগাযোগ ব্যবস্থা দেখেন। ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য দেশের মানুষকে সার্বিক আন্তরিক সেবা মাধ্যমে আমাদের বাজার যাতে দিন দিন উন্নতি বৃদ্ধি হয়, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ আচ্ছা, করছি। আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, আপনার কথার মাধ্যমে বেশি উঠেছে বা যেটা আমরা জানি যে একটি বাজার ব্যবস্থাপনা যদি সঠিক না হয় সেখানেই ঝামেলা সৃষ্টি হয়। আপনারও যেহেতু আরেকটি বাজারের অব্যবস্থাপনার কারণে একটি বাজার সৃষ্টি করেছেন, আপনাদের বাজার ব্যবস্থাপনা নীতিতে আপনারা কি কি রেখেছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আপনি যেহেতু সাংবাদিক মানুষ, আপনি অবশ্যই আমাদের দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের অভ্যন্তরীণ কিছু বিষয় আপনার ধারণা আছে। সেই হিসাবে আমি আপনার কাছে অনুরোধ করব বা দেশবাসীর কাছে এই বার্তা দিতে চাই যে বৃহত্তর সিলেটের মধ্যে আমাদের এই বিশেষ করে 6 মৌজার যে একটা ঐক্য এবং নিরাপত্তার বিষয়টা, এটা সর্বজন বিদিত। ইনশাল্লাহ এখানে এটা বলা যদিও ঠিক না, মানে আইনগত যে প্রশাসনিক সুযোগ সুবিধা দেওয়ার যে বিধান আছে রাষ্ট্রীয়ভাবে, তার চাইতে ইনশাল্লাহ আমরা যারা এলাকাবাসী আছি আমরা কোনো অংশে কম নয়। আমরা যে কোনো ব্যবসায়ী হোক, ক্রেতা বিক্রেতা যারাই আসে, আমরা প্রত্যেকে এই নিরাপত্তা দিতে ইনশাল্লাহ আমরা যথেষ্ট সচেষ্ট। ওকে, ধন্যবাদ।